তার কপালে হেদায়েত নাই, কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজির, তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, একান্ত আপনজনেরা নিয়ত আমাদের অবশ্যই ঠিক করতে হবে। কোরআনের মাহফিলে আসলাম, হুজুর শুধু বক্তৃতা দিল, বক্তৃতা শুনে আমি চলে গেলাম। আমার বাস্তব জীবনে যদি সেটা সেটিং ফিটিং করা না হয়, আমার বাস্তব জীবনে যদি সেইটা আমল করা না হয়, আপনি নিজে আমল করবেন। আপনার পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত বাস্তবায়ন করার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে, ফাইট করতে হবে, যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে। তবেই সে আপনি মুমিন হতে পারবেন। নসিব মুমিন হওয়ার কোনো এক কথা যদি এটা আপনি না করেন, মুমিন হওয়ার কোনো সুযোগ নাই। এবার আপনার দাড়ি লম্বা আছে, তসবিহ লম্বা আছে, আপনি জিকির করতে করতে মসজিদের ছাদ ফাটায়া দেন, কোনো লাভ হবে না। তার মানে কথা হলো, আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাবুল্লাহ বাস্তবায়ন করার সংগ্রাম করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব যে ব্যবসাটি তোমাদেরকে জাহান্নামের মর্মান্তিক শাস্তি হতে বাঁচিয়ে দেবে। সেই ব্যবসার সন্ধান আল্লাহ রাব্বুল আলামিন দিতে চেয়েছেন। সেই ব্যবসা করা দরকার আছে না? না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবসার সন্ধান আমাদেরকে দিয়ে দিলেন, কিন্তু আমরা সেই ব্যবসা করার জন্য যাই না। কিন্তু নিজে মুমিনের দাবি করি, নিজে মুসলমানের দাবি করি। নিজে বাবাই ছিল মুসলমান, দাদাই মুসলমান, আমিও মুসলমান, জন্মগত সূত্রে আমরা মুসলমান হয়ে এসেছি। এবার আপনার মুসলমানের পরিচয় যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে কিন্তু মিলবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হওয়ার পরে বাম দল করে, মুসলমান হওয়ার পরে রাম দল করে, মুসলমান হওয়ার পরে কোরআনের বিরোধিতা করে, মুসলমান হওয়ার পরে আল্লাহর বিরোধিতা করে, মুসলমান হওয়ার পরে রাসূলের বিরোধিতা করে, মুসলমান হওয়ার পরে আলেম ওলামার বিরোধিতা করে, আলেম ওলামার সমালোচনা করে, মুসলমান হওয়ার পরে কোরআন বিরোধীদেরকে সাপোর্ট করে। তার মানে বোঝা যায় ওই মানুষটা এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা তোমার আল্লাহকে, তোমার রবকে, তোমার স্রষ্টাকে যথার্থভাবে ভয় করো। যেমনি করে ভয় করলে তোমার রব, তোমার আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তেমনি করে আল্লাহকে ভয় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহর গোলামেরা, মুসলমান শব্দের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। আমরা কার কাছে স্যালেন্ডার করব? কথা বলেন, কার কাছে? আল্লাহর কাছে স্যালেন্ডার করব। কোন কিতাবের কাছে স্যালেন্ডার করব? জোরে বলেন, কোন কিতাবের কাছে? কোরআন নামের কিতাবের কাছে আপনাকে স্যালেন্ডার করতে হবে। কোন নেতার কাছে স্যালেন্ডার করবেন? কার কাছে? জোরে বলেন। হ্যাঁ, এই নেতার স্লোগানে মুসলমান কাঁচা। এই জন্যই 16 বছর আলেমদের থাকতে হয়েছিল লোহার খাঁচায়। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এই স্লোগানে দুর্বল আমরা। এই স্লোগানটাই সারা বাংলাদেশের বর্তমানে ওলামায়ে হযরতদের একমত যে আমরা মাহফিলে আলোচনা তাফসীর যাহাই করি না কেন, এই নেতার স্লোগানে মুসলমানদের পাকা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমাদের নেতা। আমরা ওই নেতার দলের সিপাহ সালার কর্মী। কথা বলেন ঠিক কিনা?
আমরা যদি ওই নেতার কর্মী হতে পারি আমাদের কপালটা সৌভাগ্য। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, সেন্টু নেতা, পেন্টু নেতা, পেটালু নেতা, মোসারু নেতার খাওয়া বাংলাদেশে আর নাই। কথা বলো ঠিক কিনা মুসলমান? এখন অনেক নেতা আমরা দেখেছি, এই কোন নেতার মোজ পাখরানি আর আমরা দেখব না। এখন আমরা দেখব যিনি হচ্ছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি ওয়ারিস। আমরা তাদেরকেই বর্তমানে বাংলাদেশের নেতা হিসাবে, শাসক হিসাবে দেখতে চাই। কারা কারা রাজি আছো? দু হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার তাহলে নেতার স্লোগানে পাকা হতে হবে, এটা মনে রাখবেন। এটা হলো নিয়তের 2 নম্বর কর্মসূচি। আজকে নিয়ত করলাম কোন নেতার স্লোগান আর দিব না। সামনে নির্বাচনে রাজি আছেন আপনারা? সামনে কিন্তু প্রসেস হচ্ছে, তৈরি হচ্ছে নির্বাচনে, ঠিক কিনা? যে নেতা নামাজ পড়ে 5 ওয়াক্ত, দাড়ি আছে, টুপি আছে, যেটা মানুষকে ঠকায় না, যেটা গম চুরি করে খায় না, যেটা এই রটের বদলে বাঁশ দেয় না, সেই নেতা সাপোর্ট করবো। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? দেখেন না আপনারা, ব্রিজের মধ্যে রড দেওয়ার কথা, রড না দিয়ে কি দিছে? এই যে যুবক ভাই বলতেছে বাঁশ দেয়। হ্যাঁ চাচা, এই মুরব্বী চাচা কিন্তু চাচা বসেন, এই যে মুরব্বী, মুরব্বী বসেন বসেন বসেন। হ্যাঁ, মুরব্বী হাঁটতেছে। সম্মানিত হাজিরি, তাহলে রোডের বদলে কি দিয়েছিল? এই নেতাটা ভালো নাচো। হ্যাঁ, কে বলতেছে ভালো? হ্যাঁ, ওই যে পিছনের ভাই বলতেছে ডাকাত। এইটাই ঠিক, এটা ডাকাত। কথা বলেন ঠিক কিনা? শুধু ডাকাত নয়, এরা হলো দস্যু, মানুষের রক্ত পিপাসু। যেমন পানির নিচে একটা প্রাণী থাকে, ধরলেই রক্ত চোষা শুরু করে, তার নাম কি ভাই জানেন? যোগ। এরা সেই যোগ। কথা বলেন ঠিক কিনা? দেখেছেন আপনারা 16 বছরে বাংলার জমিনে এত মানুষের রক্ত এরা চুষেছে। বাংলাদেশের রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে। কথা বলে মুসলমান ঠিক কিনা? সেই জন্যে যে রক্তে, যে জমিনে রক্ত বেশি ধরে, যে জমিনে মানুষ জীবন দিয়ে শহীদ হয়ে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই জমিন ইসলাম বিজয়ের জন্য খুব তাড়াতাড়ি উর্বর হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন এদেশের মানুষ নিজের বুক পেতে দিয়েছে গুলি বুকে লালন করার জন্য, ঠিক কিনা? আবু সাইদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই ভাই মধ্যে মুজাহিদ শহীদ আবু সাইদকে জান্নাতের আলা মাকাম দান করুন, বলুন আমিন। একান্ত আপনারা, আপনাদের সামনে খুব সুপরিচিত একটা সূরা তেলাওয়াত করেছি। সূরাটা হলো কোরআনুল কারীমের 107 নম্বর সূরা। কয় নম্বর সূরা ভাই জানেন? 107 নম্বর সূরা। সূরাটা আয়াত সংখ্যা হলো 7টা, রুকু হলো একটা। সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জিন্দেগিতে মক্কায় নাযিল হয়েছে। আল্লাহর গোলামেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা যখন নাযিল হয়ে গেল, বিশ্ব নবীর কাছে সূরাটা নাযিল হয়ে গেল। এই সূরাটার শানে নজুল যখন শোনায়া দেওয়া হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সমাবেশের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে সুন্দর করে তাফসীর করে, ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে জানায় দিলেন। আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এত সুন্দর একটা সূরা নাযিল করে দিল। এই সূরাটা যদি তোমরা বাস্তব জীবনে আমল করতে পারো, এই সূরার আমল যদি কেউ বাস্তব জীবনে করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা উন্মুক্ত করে দিবে। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মক্কাওয়ালা নবী বললেন,
ও আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, তোমরা যদি এই সূরার আমল বাস্তব জীবনে করতে পারো, তো দরজায় নিজের জীবন চালাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা ওপেন করে দিবে, খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম শোনার সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাই নাকি? আল্লাহ রাসূল বললেন, জি হ্যাঁ। সাহাবায়ে কেরাম রাসূলের মুখে যদি জান্নাতের ফজিলতের বয়ান শুনতেন, সাহাবায়ে কেরাম পাগল হয়ে যেতেন জান্নাত নেওয়ার জন্য, সেই চেষ্টা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখন তো আপনজনেরা, ও হাসনাবাদের মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা যদি জান্নাতের জন্য নিজেদের জীবনগুলো এভাবে উৎসর্গ করতে পারে, নিজেদের মালগুলো এভাবে উৎসর্গ করতে পারে, তারা ওই নবীজির উম্মত, আমরা ওই নবীজির উম্মত। এই মেসেজগুলো আল্লাহর নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, এই মেসেজগুলো রাসূলের পক্ষ থেকে আমরা অতার হিসাবে, রাসূলের অ্যাডভাইজার হিসাবে, রাসূলের এজেন্ট হিসাবে, রাসূলের কর্মী হিসাবে, রাসূলের উত্তরসূরি হিসাবে আমরা আপনাদের মাঝে প্রচার এবং প্রসার করতেছি। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ওয়াক্কানি উলামায়ে কেরামগণ, এটা যদি এই মেসেজটা আপনাদের মাঝে প্রচার করে দেওয়া হয়, শোনার সঙ্গে সঙ্গে মুসলমানদেরকে মানা শুরু করা লাগবে। বলেন ঠিক কি না? এটা কি মানে? কথা বলেন মানে? আমার ভাইরা রে, যদি মানত তাহলে বাংলার জমিনের কোরআনের পাখিটা জেলখানায় মারা যাইত না। ঠিক কি না? এই আলেমদের কথাগুলো যদি বাংলাদেশের 16 কোটি মুসলমান আজকে মানত রে ভাই, আফসোস। আমাদের কলিজার টুকরা, মাতার মুকুট, যে মানুষটা গোটা পৃথিবীতে বাংলাদেশকে পরিচিত করায়া দিল, সেই মানুষটা কি অবস্থায় পৃথিবীর থেকে বিদায় হলো, জাতি জানে কি জানে না? কথা বলে ঠিক কিনা? এখন তো আপনারা বাংলাদেশের মুসলমান আলেমদের কথাগুলো শোনার পরে যদি মানত, আমল করত যদি বাস্তব জীবনে, তাহলে দীর্ঘ 13টি বছর আল্লামা দেওয়ার হোসেন সাঈদী কোরআনের পাখি, যে মানুষটা গোটা পৃথিবীর জমিনে 50টি বছর কোরআনের তাফসীর করলো, ঠিক কিনা? বাংলাদেশের জমিনে তাফসীরের আগমন ঘটায় দিল, তাফসীর শিক্ষা দিয়ে গেল লক্ষ লক্ষ কোটি। তারা ছাত্ররা আজকে সারা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর জমিনে তাফসীর করে বেড়াইতেছে। তাফসীরের কথা বলে ময়দানে মাহফিল করা হয়, মাইকিং করা হয়। এই সাউন্ডটা যখন কানের ভিতরে আছে, মনের ভিতরে হৃদয়ে ভাঙ্গা ভাঙ্গা পানিগুলো যখন শুরু হয়ে যায়, হবে তাফসীরের কথা বলা হয়, যে মানুষটা তাফসীর শিক্ষা দিয়ে গেল, আজকে এই মানুষটা নয়। বড় দুঃখের সাথে কথাগুলো বলতে হয় রে মুসলমান, না বললে নয়, মুখের ব্যথাগুলো যায় না, যায় না। হে মুসলমান, ছিল না কোরআনের পাখি, কত সুন্দর মানুষটা ছিল রে ভাই। সে মানুষটা বাংলার জমিন নয়, গোটা পৃথিবীর জমিনে 13টি বছর পরিকল্পিত ষড়যন্ত্র করে ভারতের প্রেসক্রিপশন দিল। ভারত প্রেসক্রিপশন দিল যে এই মানুষটাকে যদি বাইরে রাখা হয়, আর এই মানুষটা যদি একটা ডাক দেয়, গোটা পৃথিবীর মানুষ, সমস্ত মুসলমান এক প্ল্যাটফর্মে এসে যাবে। ঠিক কিনা আমার ভাইরা? যে মানুষটা জেলখানায় থাকা অবস্থায় মা মারা গেল, ঠিক কিনা? এত বড় কলিজা, হাই রে হাই, জেলখানা থেকে এসে সেই মানুষটা মায়ের জানাজা দিয়ে আবারও জেলখানায় চলে গেলে, জেলখানায় থাকা অবস্থায় নিজের বিশাল বড় একটা সন্তান, বড় সন্তান, যে বড় সন্তানটা মারা গেল, জেলে থেকে পুলিশ ফেরে আসলেন, আসার পরে নিজেই জানাজা দিলেন। জানাজা দেওয়ার পরে লক্ষ লক্ষ মানুষের সামনে জমিনকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে, লক্ষ লক্ষ মানুষকে সাক্ষী রেখে বলে গেলেন, আল্লাহ তুমি সাক্ষী, আসমান সাক্ষী, জমিন সাক্ষী, 1971 সালের কোন কাদা আমার শরীরে লাগে নাই, লাগে নাই, লাগে না। ঠিক কিনা? কিন্তু 1971 সালের কোন কাদা কোরআনের পাখির শরীরে লাগে নাই। তারপরেও ভারতের প্রেসক্রিপশনে, ভারতের পরামর্শে আমাদের দেশের মধ্যে 16 বছরের জবরদখল পাথর
ওই যোগ্য মাফিয়া চক্র এই ফিরাউনের যোগ্য উত্তরসূরি আমাদের কাঁধে চেপে বসে মিথ্যা ষড়যন্ত্র করে দর্শনের মামলা দিয়ে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে কোরআনের পাখিকে অসুস্থ করে দিয়েছিল। যে মানুষটাকে রমজান মাসে ইফতারি করতে পানি দেওয়া হয় নাই, মাত্র 40 টাকার ইফতারি দেওয়া হলো। শুধু তাই নয়, যে মানুষটাকে পরিকল্পিত ষড়যন্ত্র করে চিকিৎসার নাম করে জেলখানা থেকে বের করে ইঞ্জেকশন পুশ করে দিয়ে কোরআনের পাখিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। এটা গোটা পৃথিবীর মুসলমান এখনো পর্যন্ত মানতে পারতেছে না। বাংলার মুসলমান মানবে কিভাবে, বোঝানো সম্ভব হচ্ছে না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আমার ভাইরা, রতনে রতন চেনে, মানিকে চেনে মানিক। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যখন গ্রেফতার করা হয়, আমেরিকা একটা বিবৃতি দিয়েছিল এই মাফিয়া চক্রকে, যিনি 16 বছর আমাদের টুটি কষে ধরেছিল। আমেরিকা বলেছিল লৌহ মানব, তাকে বলেছিল লৌহ মানব। এই মহিলা হচ্ছে লোহার চাইতেও তার দিল শক্ত। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তার মানে এত সুন্দর একজন রত্নকে সে গ্রেফতার করে ভিতরে ঢুকাইছে, এটা লোহার চাইতেও এর দিল শক্ত, এর দিল বলে না। কথা বলেন ঠিক কিনা? যদি বলতো তাহলে আজকে কোরআনের পাখি জেলখানায় মারা যাইত না। ঠিক কিনা? এখন তো আপন জানে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি এই সূরার আমল বাস্তব জীবনে করতে যাও, তোমাদের 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, তোমরা এতটুকু শুনেই আনন্দ হয়ে যেত, শুধু তাই নয়, তোমরা যদি এই সূরার আমল বাস্তব জীবনে করতে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আমলগুলো করা দরকার আছে না নাই? 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। আল্লাহর নবী যে মেসেজ দিয়েছে এর মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলেন না, কে আছে নাকি? কোনো সন্দেহ নাই, কোনো ভেজাল নাই, কোনো সন্দেহেরও অবকাশ নাই। যদি কোনো মানুষ সন্দেহ করে, বোঝা যাবে ওই মানুষটার ঈমানে ভেজাল আছে। জোরে বলেন ঠিক কিনা? এই মেসেজ পাওয়ার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন পাগল হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আপনি যাহা বলেছেন চুল পরিমাণ মিস করব না। আমরা আপনি যা বলেছেন আমরা তাই আমল করা শুরু করে দেব। এই দুইটা মেসেজ দেওয়ার পরে আল্লাহর নবীর মাথাটা নিচু হয়ে গেল। নবীজির মাথা নিচু হয়ে গেল। আল্লাহর নবীর মাথা নিচু হয়ে গেল। আল্লাহর নবীর মাথা নিচু হয়ে গেল। আল্লাহর নবীর মাথা যখন নিচু হয়ে গেল, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দুইটা মেসেজ দিলেন, দেওয়ার পরে আপনার মাথাটা নিচু হয়ে গেল। আপনি যে মেসেজ 2টা দিয়েছেন, শোনার পরে আমরা তো আমল করার জন্য প্রস্তুতি নিয়েছি, আমরা আমল করব। এখন আপনি আমাদের দিক নির্দেশনা দিয়ে দেন। আল্লাহর নবী মাথাটা নিচুর দিকে। কিতাবুল বাইহাকিতে এসেছে, আল্লাহর গোলামেরা কিতাবুল বাইহাকিতে এসেছে, আল্লাহর নবীর মাথা নিচুর দিকে, নবীর 2 চোখের কোনা বেয়ে বেয়ে দর দর করে পানি আল্লাহর জমিনে পড়তেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি আমাদেরকে 2টা মেসেজ দিলেন, দেওয়ার পরে আপনার মাথা নিচু হয়ে গেল, আবার আপনার 2 চোখের কোনা বেয়ে বেয়ে দর দর করে পানি আল্লাহর জমিনে কেন পড়তেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি কেন কাঁদতেছেন গো নবী? আপনার কষ্ট আমরা সাহাবীরা সহ্য করতে পারি না। ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, সেই রাসূলকে যদি দুনিয়ার জমিনে কেউ গালি দেয় আমরা সহ্য করতে পারি না, আমাদের সহ্য হয় না। কারণ হলো আমরা ওই রাসূলের
উম্মত কিয়ামতের দিন ওই নবীজির সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর কথা শোনার পরে সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে গেলেন। আল্লাহর নবী কাঁদতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা নিচু থেকে উপর দিকে উঠাইলেন। ওঠানোর পরে দুই চোখের পানিগুলো দুই গালের মধ্যে মুছে দিলেন। আল্লাহর গোলামেরা, আমরা যখন নামাজ আদায় করি আমাদের দুই চোখ দিয়ে মুনাজাত করলে পানি আসে না নাই? কথা বলেন, আসে না নাই? আল্লাহর কোরআনের কথা শুনলে দুই চোখ বেয়ে পানি আসে, রাসূলের হাদিসের কথা শুনলে দুই চোখ বেয়ে পানি আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দিনের মহব্বতে জাহান্নামের ভয়ে জান্নাতের কথা শোনার পরে তোমাদের দুই চোখ দিয়ে যখন পানিগুলো বেয়ে বেয়ে পড়বে, ওই পানিগুলো জমিনে পড়তে দিবে না, কোনো কাপড় দ্বারা মুছবা না, ওই পানিগুলো দুই হাত দিয়ে দুই গালের মধ্যে মুছে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন তো আপন জানেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানিগুলো দুই গালের মধ্যে মুছে দিলেন। দেওয়ার পরে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, 8টা জান্নাতের দরজা তোমাদের জন্য খোলা হবে। শোনার সঙ্গে পাগল হয়ে গেছো আমল করার জন্য। 7টা জাহান্নামের দরজা বন্ধ করা হবে। শোনার সঙ্গে সঙ্গে তোমাদের আনন্দ হয়ে গেছে, জাহান্নাম বন্ধ, জান্নাত খোলা। ও আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, তোমরা আনন্দিত হয়ে গেছো। আনন্দিত হওয়াটাই স্বাভাবিক, কারণ আমি নবী যদি কোনো মেসেজ দেই তোমরা আনন্দিত হয়ে যাও। আমি রাসূলের কথা জীবনেও কোনোদিন মিথ্যা হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? প্রাণ প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবায়ে কেরাম, জান্নাতের দরজা বন্ধ করা হবে, জান্নাতের দরজা খোলা হবে, জাহান্নামের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ করা হবে। শোনার পরে তোমরা আনন্দিত হয়েছো। আমি নবী তাকায়া দেখতেছি, আনন্দ নয়, আনন্দ নয়, আনন্দ নয়। ফেরেশতা জিবরাইল আমার কানে কানে জানায় দিল, কোন মানুষ যদি এই আমল বাস্তব জীবনে করতে যায় তাহলে ওই মানুষটাকে আল্লাহর জমিন থেকে 3 দিক থেকে হামলা করা হবে। কয়দিন? 3 দিক থেকে তাদেরকে আক্রমণ করা হবে, থাবা মারা হবে। 3 দিক থেকে তাদেরকে নির্যাতন করা হবে, 3 দিক থেকে তাদেরকে জুলুম করা হবে, 3 দিক থেকে তাদেরকে নিপীড়ন করা হবে। ও আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, এই কথা শোনার পরে আমি নবীজি দুই চোখের কোনা বেয়ে বেয়ে দর দর করে পানি আল্লাহর জমিনে পড়তে চাই। ও আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমল করতে দাও তোমাদের উপরে 3 দিক থেকে হামলা করা হবে। এই কথাটা শোনার পরে আমার ভিতরে থেকে কান্না চলে আসছে, এই জন্যই আমি কাঁদতেছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের এই আয়াত, এই সূরা নাযিল হয়ে গেল। আমল করলে বাস্তব জীবনে কেউ যদি আমল করতে যায় 3 দিক থেকে হামলা করা হবে। কোরআন হাদিস গবেষণা করে দেখলাম, বাংলার জমিনের যে সমস্ত ওলামায়ে কেরাম, ওলামায়ে হযরত, যে সমস্ত মুসলমানরা কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, রব হিসেবে, আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা, মৃত্যুদাতা, রিজিকদাতা হিসেবে মেনে নেয়, ওই মানুষগুলো ওই আমল করে। ওই আমল করার কারণে ওই মানুষগুলোকে 3 দিক থেকে হামলা করা হয়েছে। আল্লাহর গোলামেরা বাস্তব জীবনে এবার তাকায় দেখেন আমলগুলো করছে কিনা। যারা আমল করেছে তাদের উপরে 3 দিক থেকে হামলা করা হয়েছে। বাস্তব জীবনে 3 দিক থেকে হামলা করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, 3 দিক থেকে এমন ভাবে হামলা করা হবে, এই হামলা যে হামলা, এই হামলা যে মোকাবেলা করবে, এই হামলার মোকাবেলা করার নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। ঠিক কি না? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জানো মালদার আল্লাহর রাস্তায় জিহাদ করো, ফাইট করো, সংগ্রাম করো। আল্লাহর গোলামের সংগ্রাম আর ফাইট, জিহাদ আমরা দীর্ঘ 16টি বছর থেকে করতে যে এখন সফল হতে পারি। কথা বলেন, পারছি? এখনো সফল হতে পারি নাই। হালকা কিছু সফল হয়েছি, হালকা সফল হয়েছি, এখনো পুরোপুরি সফল হতে পারি নাই। আমরা তখনই সাকসেসফুল হব, তখনই আমরা মুফলিহুন হব, তখনই আমরা একদম পরিপূর্ণ সাকসেসফুল হব, যখন আমাদের কলিজার টুকরা সংবিধান বাংলাদেশের বঙ্গভবনের সংসদ ভবনে গিয়ে এই কোরআন উঠবে। ধরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা?
তাহলে এটা ওই জায়গায় নিয়ে যাওয়া দরকার আছে না নাই? এ ভাই, এর হাত আছে, পা আছে, চলতে পারে? পারে। এর হাত, পা, নাক, কান, চোখ সব কিছুই ঠিক আছে, এ চলতেও পারে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? তাহলে এই কিতাবুল্লাহকে ওই জায়গায় নিয়ে যাওয়া দরকার আছে না নাই? হ্যাঁ আছে, কিন্তু ঘরে শুয়ে থাকে। কি বলেন ঠিক কিনা? আছে, ঠিক আছে, কিন্তু আমরা ঘরে শুয়ে ঘুম পারবো। আগামীকাল স্লোগান হবে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাই এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। ঠিক কিনা? আছে না নাই? তাহলে এই বাংলার জমিনে আগামী দিন যারা আমাদের শাসন করবে, আগামী দিন যারা আমাদের নেতা হবে, তাদেরকে আমরা গাদারু মাদারু দেখতে চাই না। কারা কারা রাজি আছো? তু হাত তুলে আল্লাহরে দেখা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে আলো, আল কোরআনের আলো, সংসদে আলো। লিল্লাহি তাকবীর। এই ঘরে ঘরে যা লোক, এটা হবে এখন বন্ধ। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মাহফিলে বলবেন সংসদে চলো। প্রিয় ভাইরা, যদি এই কোরআন সংসদে না যায়, এর জন্য দায়ী কে? আপনারা। কারা দায়ী? দায়ী কারা? আমরা, আপনারা। ঠিক কিনা প্রিয় ভাইরা? কিয়ামতের দিন, মুসিবতের দিন কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনারে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কোরআনই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আহারে কি মোহাব্বত! ইস, 3 বার পরে চুমে খায়, লেখের উপরে রাখে। কি বলেন? চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, একটা এখানে আছে না নাই? কথা বলেন না কেন? এখন মনে করছেন যে হুজুর এই যে চোর করা বন্ধ করবে চায়। হ্যাঁ, যেটা চোর ওর কিন্তু পেট খোলা শুরু হয়েছে। আগামীকাল বাংলাদেশের বঙ্গভবনে যখন এই কোরআনুল কারীম যাবে, যেদিন চুরি করে ধরা পড়বে, গম চোরা, ধান চোরা না, লাউ চোরা, পটল চোরা না, চুরি করতে হবে কারা? কাদের হাত কাটতে হবে? যে চোরগুলো 16 বছরে বাংলার জমিনে কলমের খোঁচায় বাংলাদেশের ব্যাংকে থেকে লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন টাকা বিদেশে পাচার করে বাংলাদেশকে পঙ্গু করে দিয়েছে, ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এই চোরদের হাত কাটতে হবে। যেদিন একটা চোরের হাত বাইতুল মোকাররমের সামনে কাটা হবে,